এসেছে। তো কি সেই চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টে এই রিক্রুটমেন্টটি হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়াও আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী হতে চলেছে, আপনাদের বেতনক্রম কী হবে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি CSIR সেন্ট্রাল লেদার এর অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.clri.org। বন্ধুরা, এই মুহূর্তে CSIR CLRI এর অফিসিয়াল ওয়েবসাইটে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে। তো কি সেই চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টে এই রিক্রুটমেন্টটি হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়াও আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী হতে চলেছে, আপনাদের বেতনক্রম কী হবে, সমস্তটাই কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। এবং প্রথমেই বলে রাখি যে সম্পূর্ণ রিক্রুটমেন্ট প্রসেসটি কিন্তু ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে হবে এবং খুব ভালো পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট হবে। তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি না টেনে বা না স্কিপ করে কিন্তু আপনারা অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন আমি এখানে পিডিএফটি নিয়ে উপস্থিত হয়ে গেছি। প্রথমেই লেখা আছে, মেমো নাম্বার দেওয়া আছে, ডেট দেওয়া আছে 12/7/2023, এটি পাবলিশ করা হয়েছে, নোটিফিকেশন নাম্বার এখানে দেওয়া আছে এবং এখানে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে সম্পূর্ণ রিক্রুটমেন্ট প্রসেসটি কমপ্লিট হবে। কি বলছে, এঙ্গেজমেন্ট টু দ্য পজিশন অফ দ্য সায়েন্টিফিক অ্যাডমিনিস্ট্রেটিভ assistant on temporary basis to work in CSIR CLRI রিজিওনাল সেন্টার কলকাতা। তো এটা কিন্তু সম্পূর্ণ কলকাতায় আপনার রিক্রুটমেন্টটি হবে। CSIR সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট চেন্নাই ইজ এ ন্যাশনাল ল্যাবরেটরি আন্ডার দ্য agencies of the Council of the Scientific and the Industrial Research. CSIR is one of the world's premier institute engaged in research and development in the area of the leather science and technology and associated with the several national and international program. ওকে, তো কোন পোস্টের জন্য আপনাদের রিক্রুটমেন্টটি হচ্ছে, প্রথমে রয়েছে সায়েন্টিফিক অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, একটি মাত্র পোস্ট রয়েছে। সেক্ষেত্রে এসেন্সিয়াল ক্রাইটেরিয়া কী রয়েছে, গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রেকগনাইজড ইনস্টিটিউট, যে কোনো ইনস্টিটিউট থেকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু রেকগনাইজড ইনস্টিটিউট থেকে কিন্তু আপনাকে অবশ্যই গ্র্যাজুয়েট পাস আউট হতে হবে। এবং ডিজারেবল ক্রাইটেরিয়া কী বলছে, ক্যান্ডিডেটস হ্যাভ ওয়ার্কিং নলেজ অন কম্পিউটার ইনক্লুডিং MS Word, MS Excel, typing knowledge and the good communication skill in English, Hindi or Bengali will be given preference. ওকে, তো প্রেফারেন্সের উপর বেস করে কিন্তু আপনারা অবশ্যই যে কোনো এই বিষয়ের উপরে কিন্তু আপনারা অবশ্যই নলেজ থাকতে হবে এবং কমিউনিকেশন স্কিল কিন্তু আপনার খুব ভালো হতে হবে। আমরা মান্থলি রেমুনারেশন কত হচ্ছে, আপনাদের মান্থলি রেমুনারেশন হবে আপনাদের টেনিওর অ্যান্ড মান্থলি রেমুনারেশন অ্যান্ড আপার এজ লিমিট, আপনাদের আপার এজ লিমিট রয়েছে যেটা 31/3/2024 উপর বেস করে কিন্তু হবে, 50 বছরের মধ্যে বয়স হতে হবে এবং আপনার 18,000 টাকা আপনাদের বেতন হবে, প্লাস এইচআরে যেটা রয়েছে এইচআরে কিন্তু আপনারা অবশ্যই নির্দিষ্ট অনুযায়ী কিন্তু আপনারা পেয়ে যাবেন। ওকে, তো ওয়াক ইন ইন্টারভিউ যে সিট বা কোন টাইম সমস্তটা কিন্তু আমি বলবো। ওয়াক ইন ইন্টারভিউ ক্যান্ডিডেটস ফুলফিলিং দ্য অ্যাবভ মেনশন কোয়ালিফিকেশন এজ এটসেট্রা মে বি অ্যাটেন্ড দ্য ওয়াক ইন ইন্টারভিউ শিডিউল টু বি হেল্ড 24/7/2023 at 9 AM onwards at the CSIR CLRI Regional Center 3/1C মেথুয়া রোটোলা রোড, টাঙ্গারা, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল 7,46,000 along with the application form and the supporting documents. ওকে, সমস্ত অ্যাপ্লিকেশন ফর্ম এবং সাপোর্টিং ডকুমেন্টস নিয়ে কিন্তু আপনাকে অবশ্যই এই নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট ঠিকানায় কিন্তু আপনাকে 24/7/2023 সকাল 9টার মধ্যে কিন্তু আপনাকে অবশ্যই পৌঁছাতে হবে। ওকে, অ্যাপ্লিকেশন ফর্ম ইজ অ্যাভেলেবেল ইন দ্য CLRI অফিসিয়াল ওয়েবসাইট। এখানে যে অফিসিয়াল ওয়েবসাইট এই যে দেওয়া রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে এই ওয়েবসাইটটাতে গেলে কিন্তু আপনারা অবশ্যই ফর্মটি পেয়ে যাবেন এবং এই লিঙ্কটি কিন্তু আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যাতে আপনাদের ফর্মটি পেতে খুব সুবিধা হয়। ক্যান্ডিডেট শুড হ্যাভ অ্যাটেন্ড দ্য ওয়াক ইন ইন্টারভিউ উইথ দ্য ডালি ফিল্ড ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম উইথ সেলফ অ্যাটাস্টেড ফটোকপিজ অর রিকোয়েস্টেড সার্টিফিকেট ডকুমেন্টস, যেমন হচ্ছে ডেট অফ বার্থ রয়েছে, 10th অর ইটস ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট রয়েছে, ক্লাস 12 সার্টিফিকেট রয়েছে, গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট রয়েছে, এক্সপিরিয়েন্স থাকলে যদি কিছু থাকলে তার সার্টিফিকেট ইত্যাদি সমস্তটা কিন্তু আপনাকে অবশ্যই জেরক্স করে সেগুলোকে কিন্তু অ্যাটেস্ট করে নিয়ে যেতে হবে। ওকে, অ্যালং উইথ দ্য অরিজিনাল সার্টিফিকেটস ফর ভেরিফিকেশন এ ফটো আইডি প্রুফ লাইক আধার, ভোটার কার্ড অর এনি আদার ফটো আইডি কার্ড ইস্যুড বাই দ্য এনি গভর্নমেন্ট এজেন্সি অ্যান্ড 2 পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফস। ওকে, তো আপনাকে আধার কার্ড নিয়ে যেতে হবে, ভোটার কার্ড নিয়ে যেতে হবে, আপনাকে কিন্তু আধার কার্ড নিয়ে যেতে হবে, ভোটার কার্ড নিয়ে যেতে হবে বা ফটো আইডি কার্ড, যে কোনো একটি গভর্নমেন্ট এজেন্সি দ্বারা কিন্তু আপনারা অবশ্যই দুটো আপনাদের কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে।
যে কোনো একটি নিয়ে যেতে হবে দুটির মধ্যে, এবং আপনার কিন্তু দুটি পাসপোর্ট সাইজে কিন্তু কালার ফটোগ্রাফ লাগবে। এবং নেক্সট এখানে কিছু জেনারেল টার্মস অ্যান্ড কন্ডিশনস বলে দেওয়া রয়েছে, যেগুলো আমি আপনাদের অবশ্যই বলে দেবো। দ্য পিওরলি টেম্পোরারি পজিশন লোকেটেড অ্যাট দ্য CLRI রিজিওনাল সেন্টার কলকাতা 7,46,000 ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটস ফ্রম কলকাতা ওয়েস্ট বেঙ্গল উইল বি গিভেন প্রেফারেন্স অ্যাজ দেয়ার is no provision to provide accommodation to be selected candidates. The date of determining qualification and age shall be ডেট অফ দ্য ওয়াক ইন ইন্টারভিউ। আপনার কিন্তু সমস্ত কোয়ালিফিকেশানস কিন্তু পূরণ হতে হবে ওয়াক ইন ইন্টারভিউ উপর বেস করে, বা ওয়াক ইন ইন্টারভিউ যে তারিখ সেই তারিখের উপর বেস করে কিন্তু আপনার অবশ্যই সমস্ত কোয়ালিফিকেশানস কিন্তু ফুলফিল হতে হবে। Application submitted other than the in enclosed prescribed application form will not be considered. Enclosed prescribed application form কিন্তু এখানে আপনার কিন্তু কনসিডার্ড নয়, এবং ক্যান্ডিডেটস আর রিকোয়েস্ট নট টু সেন্ড দেয়ার অ্যাপ্লিকেশন বাই পোস্ট, স্পিড পোস্ট অর কুরিয়ার। আপনাকে কিন্তু স্পিড পোস্ট, কুরিয়ার বা কোনো পোস্টের মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু কোথাও ফর্ম পাঠাতে হবে না। দ্য প্রেসক্রাইবড কোয়ালিফিকেশন শুড বি গিভেন অবটেন থ্রু দ্য রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন এটসেট্রা। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম উইদাউট রিকোয়েস্ট ইনফরমেশন, সার্টিফিকেটস, ডকুমেন্টস, ফটোগ্রাফ আর লিয়াবেল টু বি রিজেক্টেড। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আপনার সমস্ত যদি ডকুমেন্টস বা আপনার কোনো কিছু ফর্মটি যদি আপনার এক্ষেত্রে আপনার যদি ইনকমপ্লিট হয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্মটি রিজেক্ট করে দেওয়া হবে। এনি ডিসক্রিপশন ফাউন্ড ইন দ্য ইনফরমেশন গিভেন ইন অ্যাপ্লিকেবল দ্যাট এভিডেন্ট অরিজিনাল ডকুমেন্টস উইল মেক দ্য ক্যান্ডিডেটস ইনএলিজিবল ফর অ্যাপিয়ারিং ফর ইন্টারভিউ। ওকে, যদি আপনার কোনো ডকুমেন্টস কিন্তু যদি ফলস বলে প্রমাণিত হয়, এটা বলতে চাই যেটা যে কোনোরূপভাবে কোনো ফলস আপনারা সার্টিফিকেটস দেবেন না, এবং আপনাদের কিন্তু অবশ্যই 11টার পরে কিন্তু আপনারা সেখানে কিন্তু আর ঢুকতে দেওয়া হবে না। এছাড়া আপনাদের কিন্তু অবশ্যই কোভিডের যে প্রোটোকল রয়েছে সেই প্রোটোকল কিন্তু আপনাকে অবশ্যই সেখানে মেনটেন করতে হবে, এবং নো ট্রাভেলিং অ্যালাউন্স উইল বি পেড ফর দ্য অ্যাটেন্ডিং ওয়াক ইন ইন্টারভিউ। আপনি যে কোনো ট্রাভেলিং অ্যালাউন্স, অর্থাৎ যদি আপনি কোনো যেমন আপনি যে অনেক দূর থেকে আসেন সেটার যে অ্যালাউন্স, সেই অ্যালাউন্সটা কিন্তু ওয়াক ইন ইন্টারভিউর জন্য কোনোভাবে কোনো পেড করা হবে না। ওকে, এছাড়া আরও কিছু ইম্পর্টেন্ট কিছু যেগুলো রয়েছিল সেগুলো আমি আপনাদের অবশ্যই বলে দিলাম। এছাড়া যদি আপনারা বাকি টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দেখতে চান তো আপনারা কিন্তু আপনাদের নিজের মতো আপনারা কিন্তু অবশ্যই দেখে নেবেন। তো আশা করি আপনারা সমস্ত আলোচনাটা খুব ভালো করে বুঝতে পারলেন। যদি কোথাও কোনোভাবে কোনো অসুবিধা থেকে থাকে তো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো এবার আমরা কিন্তু সম্পূর্ণরূপে বা জিস্ট আকারে আপনাদের সম্পূর্ণ রিক্রুটমেন্ট প্রসেসটা বলে দিচ্ছি। তো এটা আপনাদের কিন্তু একটি কন্ট্রাকচুয়াল পোস্টে সায়েন্টিফিক অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্টে একটি পদের জন্য কিন্তু আমাদের রিক্রুটমেন্ট হবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন এক্ষেত্রে বলেছে গ্র্যাজুয়েট ডিগ্রি হতে হবে যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে, এবং আপনাদের অবশ্যই MS এক্সেল, MS ওয়ার্ড, এছাড়া আপনাদের কিন্তু অবশ্যই ইংলিশ, হিন্দি অথবা বেঙ্গলির মধ্যে যে কোনো একটিতে কমিউনিকেশন স্কিলস থাকতে হবে। আপনাদের বেতন হবে 18,000 টাকা প্লাস HR পাবেন, এবং 50 বছরের মধ্যে আপনাদের কিন্তু বয়স হবে। এবং ওয়াক ইন ইন্টারভিউ ডেট হচ্ছে সেটা 24/7/2023 কলকাতায় এই যে ঠিকানা রয়েছে এই ঠিকানায় কিন্তু আপনাদের অবশ্যই আপনাদের ওয়াক ইন ইন্টারভিউটা হবে 9টার মধ্যে, কিন্তু আপনাদেরকে অবশ্যই এই জায়গায় কিন্তু অবশ্যই চলে যেতে হবে, এবং আপনাকে কিন্তু অবশ্যই সমস্ত ডকুমেন্টস এবং তার কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু আপনাকে অবশ্যই নিয়ে যেতে হবে। তো অ্যাপ্লিকেশন ফর্মটা তো আপনারা নিয়ে গেলেন, ডকুমেন্টস হিসেবে আপনাদের কী কী লাগবে? ডেট অফ বার্থ সার্টিফিকেট, 10 অর ইটস ইকুইভ্যালেন্ট, ক্লাস 12 সার্টিফিকেট, গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট, যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে তার সার্টিফিকেট, যদি আপনার কোনো ক্যাটাগরির অন্তর্গত হন তাহলে তার সার্টিফিকেট, এছাড়াও আপনার একটা ফটো আইডি প্রুফ হিসাবে আপনার কিন্তু অবশ্যই ভোটার কার্ড কিংবা আধার কার্ড আপনাকে নিয়ে যেতে হবে, যেটা গভর্নমেন্ট এজেন্সি দ্বারা কিন্তু ইস্যুড। ওকে, তো আশা করি আপনারা সমস্তটাই খুব ভালো করে বুঝতে পারলেন। এরকম আরও ভালো ভালো চাকরির আপডেটের জন্য কিন্তু আপনারা অবশ্যই আপনারা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।